নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে দীর্ঘদিনের জমানো টাকায় এক টুকরো জমি কিনেছিলেন এক জেলে পরিবার। ভাবছিলেন মাথা গোঁজার একটি স্থায়ী ঠিকানা হলো, কিন্তু ২১ বছর শান্তিতে বসবাসের পর হঠাৎ নেমে এলো চরম দুর্দশা। চোখের সামনে নিজেদের তৈরি বেড়া ভেঙে রাতে বসানো হলো অন্যের দোকানঘর। প্রতিবাদ করতে গেলে উঁচিয়ে ধরা হলো দেশীয় অস্ত্র। পিরোজপুরের জিয়ানগরে অসহায় এই পরিবারের জমি দখলের এমন চাঞ্চল্যকর অভিযোগে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আরে সব বন্ধ চলে গেছে। আমার ছোট ছোট বাচ্চাকে লাগে ভাইয়ে চাইলে পয়লা মাসে দুটো ছোট ছোট বাচ্চা আর কয় বলে বিদেশ গেছে, যাই কেমন তারা দেখাই দিবু, এই যে গায়ে কামবে দেখাই দিবু, জমি খাই কেমন তারা হাও ছাড়িয়ে দিবু, এই সমস্ত কইতেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জমিটা 5 বার সালিশি হয়েছে। আমার ওসি থেকে শুরু কইরা গ্রামের বড় বড় সালিশিদাররা এগুলি ওটা বড় সালিশি হয়েছে, পরে এরা আমাকে রায় দিয়ে দিয়েছে। ওসি সাহেবে বলছে যে আপনাকে জমিতে আপনারা ভোগ দখল করবেন, বালি হেলাইবেন, ঘর তোলা লাগবে তুলবেন। তারা যদি জমি না পায়, তারা কোর্ট থেকে যদি রায়ের পায়, সেই রায় লইয়ে তারা আইসা নিশান দিয়ে আমাদেরকে সরাই দেবে। 2005 সালে পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুর গ্রামে নদী ভাঙনে ভিটা হারানোর আশঙ্কায় পশ্চিম বালিপাড়া গ্রামে 29 শতক জমি কেনেন পেশায় জেলে আশরাফ আলী ও তার স্ত্রী হিরণ বেগম। সেই থেকে সেখানে বসবাস তাদের। কিন্তু সম্প্রতি স্থানীয় সিদ্দিক বয়াতি ও মোতালেব শেখ ওই জমির মালিকানা দাবি করে মামলা ও নানাভাবে হয়রানি শুরু করেন। সর্বশেষ গত 28 জুলাই রাতে 10 থেকে 15 জন লোক নিয়ে সীমানা বেড়া ভেঙে এক রাতের মধ্যেই একটি পুরনো দোকানঘর তুলে জমি দখলের চেষ্টা চালায় তারা। বেড়া উঠেই নিয়ে গেছে এবং হঠাৎ করে রাত্রে, গভীর রাত্রে একটা ওই ভাঙ্গা ঘর এইটা এই জায়গায় রাখছে। আমরা থানায় ইনফর্ম করেছি। এরা খুব অসহায়, এবার বর্তমানে ঘরে থাকে না, যাই ওই নদীর পাড়ে তার ভাঙি চলে গেছে, এই জমি টেন্ডে রাখেছি। স্থানীয়দের অভিযোগ, জোর জবরদস্তি করে রাতের আধারে দোকান বসানো একটি স্পষ্ট অনিয়ম। যদিও অভিযুক্তরা বেড়া ভাঙার কথা অস্বীকার করে জমি পাওয়ার দাবিতে দোকান রাখার কথা স্বীকার করেছেন। সরকারি রাস্তা কেটে বেড়া দেওয়া, আর বেড়া দেয় নাই, দিলে এখানে থাকতো না। বেড়া যাবে কোথায়? এটা একটা মিথ্যা অভিযোগ। আমি মনে করি এটা একটা মিথ্যা সাজানো অভিযোগ। তারা কি দেখছে? আমি উঠাইছি না আপনি উঠাইছেন, তারা দেখছে নিশ্চয়। যদি বল তারাও তো উঠাইতে পারে। তবে এ বিষয়ে বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুপক্ষকে নিয়ে বৈঠকের কথা জানিয়েছেন। আমরা চাই 2-1 দিনের ভিতরে কাগজ, সঠিক যে কাগজ থাকবে, যে যেটুকু পরিমাণ পাবে আমরা অবশ্যই ডাকবো, ইউনিয়ন পরিষদ রেখে সুষ্ঠু ফয়সালা দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে ইন্দুরকানী থানার ওসি মোহাম্মদ মহব্বত খান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাছে যে অভিযোগটা আছে সেটা ফৌজদারি প্রকৃতির। আমরা ইতিমধ্যে একজন অফিসারকে এনগেজ করেছি বিষয়টা খতিয়ে দেখার জন্য। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আমরা বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করে আসামি অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে রিপোর্ট পেশ করব। একদিকে ভুক্তভোগী জেলে পরিবারের দীর্ঘ 21 বছরের দখলি সত্ত্ব ও ক্রয়ের দাবি, অন্যদিকে অভিযুক্তদের জমি পাওনার পাল্টা দাবি। উভয় পক্ষের এই বিরোধ এখন চরমে। শেষ পর্যন্ত আইনি তদন্ত ও জনপ্রতিনিধিদের বৈঠকেই নির্ধারিত হবে এই জমির প্রকৃত মালিকানা। তবে নদী ভাঙনে নিঃস্ব হওয়া অসহায় পরিবারটি দ্রুত ও নিরপেক্ষ বিচার পেয়ে আতঙ্কমুক্ত হতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।